জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শান্তি ও আনন্দ। লিখছেন শ্রী সোমনাথ আঢ্য। জয় গুরু। মায়ের কৃপায় জ্ঞান হইলে সুখ দুঃখ রোগ শোক বিপদ সম্পদ সকল অবস্থাতেই শান্তি পাওয়া যায়। অজ্ঞান অভিমানী অশান্তি উদ্বেগ আনে, আর শত দুঃখ মাথায় পাতিয়া লইয়া ত্যাগী আনন্দময়। গৃহী হইয়াও মায়ের কৃপায় তোমরা ত্যাগীর আনন্দ পাইবা। শ্রী শ্রী ঠাকুর। শান্তি শব্দের অর্থ হল উদ্বেগহীনতা বা প্রশান্তি, আর আনন্দ শব্দের অর্থ হল সত্যের উপলব্ধি থেকে উৎপন্ন গভীর অনুভূতি। এই শান্তি এবং আনন্দের জন্য সমস্ত জীবজগৎ চারিদিকে দৌড়চ্ছে, কিন্তু কোথাও শান্তি এবং আনন্দ খুঁজে পাচ্ছে না। আসলে জানা দরকার এক মহামানবের কথা, জীবের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল ঈশ্বরত্ব লাভ। জীব কে? যে নিজেকে জানে না। ঈশ্বর কে? যিনি নিজেকে জানেন। ক্লেশ বা দুঃখ কি? অপূর্ণতা। শান্তি ও আনন্দ কি? পূর্ণতা। কিন্তু তুমি সব অধীনতা হেতু অশান্তি ক্লেশ ভোগ করছো এবং কাঙালের মতো শান্তির অন্বেষণ করছো। প্রকৃতপক্ষে তুমি সৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ। তোমার স্বধর্মে শান্তি, তুমি স্বধর্মচ্যুত, তাই তোমার এত অশান্তি, এত নিরানন্দে। তাই শান্তি এবং আনন্দের খোঁজ করতে গিয়ে অজ্ঞানতার জন্যই যে অশান্তি এবং দুঃখ ভোগ করতে হচ্ছে, তা ভগবান বুদ্ধকে তার এক শিষ্যের জিজ্ঞাসায় পায়, জীবের অশান্তি বা নিরানন্দের কারণ কি, অর্থাৎ দুঃখের হেতু কি? উত্তরে ভগবান বুদ্ধ বলেছিলেন, অজ্ঞানতার জন্যই মানুষ দুঃখ পায়। কিন্তু অজ্ঞানতার কারণ কি? কারণ হচ্ছে যে যেটা না সেটাকে ভাবছি হ্যাঁ, এবং যেটা হ্যাঁ সেটাকে ভাবছি না। আসলে অজ্ঞানতা থেকেই এটা হচ্ছে। আবার বেদান্তে বলা হচ্ছে মায়াই দুঃখের কারণ। মানুষ অজ্ঞানতা থেকেই কষ্ট পায়, কারণ সে যা নয় তাই সে নিজেকে ভাবছে। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ধর্মের তাৎপর্য সম্পর্কে, তখন ভগবান উত্তর দিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে থেকে তুমি যদি নিহত হও তাও ভালো, কিন্তু পরের ধর্ম পালন ভয়াবহ, অর্থাৎ বিপজ্জনক তোমার পক্ষে। এখানে স্বধর্ম ও পরধর্ম বলতে লোকের ধারণা আমি হিন্দু, তাহলে হিন্দু ধর্ম পালন করতে হবে, বা মুসলিম খ্রিস্টান এগুলো পালন করাটাই স্বধর্ম। কিন্তু তা তো নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসব কথা বলেছিলেন, তখন পৃথিবীতে খ্রিস্টান বা ইসলামিক ধর্মের প্রবর্তন হয়নি। এখানে স্বধর্ম বলতে আত্মতত্ত্ব, আর পরধর্ম বলতে জড়তত্ত্ব, অর্থাৎ আমি যা নই তাই ভাবাই পরধর্ম, আর আমি যা তাই যখন ভাবছি তাই স্বধর্ম। আসলে তুমি কখনোই দেহ নও, তুমি দেহের স্বামী। দেহ উৎপন্ন হয়, আর প্রকৃতি বিকার হতে যা উৎপন্ন হয় তা বিনাশ হয়। পঞ্চভূততে দেহ উৎপন্ন হয়, আবার পঞ্চভূতে দেহ মিশে যায়, যেমন সমুদ্রস্থিত বুদবুদ। সুতরাং যা প্রকৃতি হতে উৎপন্ন তা বিকারশীল, পরিবর্তনশীল। তুমি ভ্রমবশত নিজেকে দেহ ভেবে দেহের বিকারকে নিজের বিকার ভেবে শোক করছো, কিন্তু তুমি আত্মা, তোমার স্বভাব মনুষ্যত্ব, তোমার স্বরূপ সচ্চিদানন্দ, তোমার স্বধর্ম শান্তি। তাহলে আমাদের স্বকীয় বৈশিষ্ট্যকে অবলম্বন করে আমাদের ধর্ম পালন করতে হবে। এইভাবে জীব জ্ঞাতসারে অজ্ঞাতসারে কি খুঁজে চলেছে? শান্তি ও আনন্দ। আর প্রতিটি জীব সবসময় কি এড়িয়ে চলতে চাইছে? দুঃখ আর অশান্তিকে। আমাদের জীবনের প্রয়াসই হচ্ছে শান্তি ও আনন্দের অন্বেষণ, কিন্তু শান্তি কেউ দেবে না বা দিতে পারে না, কারণ শান্তি এমন বস্তু নয় যা একজনকে হাতে তুলে দেওয়া যায়। মানুষ মানুষকে বোঝাতে পারে, সান্ত্বনা দিতে পারে, কিন্তু শান্তি কেউ কাউকে দিতে পারে না। এটা প্রত্যেক মানুষকে নিজেকেই উপলব্ধি করতে হয়, নিজের অন্তরে। শান্তি যদি চাও মা, তুমি নিজে শান্ত হও। এই অর্থে
শান্তি এক্সচেঞ্জ হয় না, শান্তি দেওয়া নেওয়া হয় না। শান্তি হচ্ছে অন্তরের বোধ, অন্তরের উপলব্ধি। চিত্তের সাম্যতা এলেই শান্তি পায় মানুষ। আর চিত্তের অসাম্যতা থেকে আসে অশান্তি। অভ্যাস ছাড়াটা কষ্ট, আর নিজের ইচ্ছার বিরুদ্ধে চলা আরো কষ্ট। কিন্তু এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপারে যদি আমরা হেরে যাই, তাহলে কঠিন কাজ করব কিভাবে? কেবল বাইরের বিধিনিষেধ পালন করলেই ধর্মাচরণে সুফল পাওয়া যাবে ভাবলে ঈশ্বরানুরাগ তথা শান্তির সমাধি ঘটবে অচিরেই। এক শিষ্য তার গুরুদেবের নিকট বহু উপদেশ শোনার পর শান্তির নিমিত্ত শেষ উপদেশ চাইলে গুরু শিষ্যকে শেষ উপদেশ প্রদানে তার হাতে এক মুঠো ছাই তুলে দিয়েছিলেন। অর্থাৎ বিবেকী শিষ্যকে ছাইয়ের মাধ্যমে এই উপদেশ দিলেন যে তার জীবনে যখন সমস্ত কামনা বাসনার বীজ পুড়ে ছাই হবে, তখনই সে উদ্বেগহীন ও প্রশান্ত হবে, অর্থাৎ শান্তি পাবে। খুলে দাও আখি মায়ার বন্ধন, ঢালিতে ভূপতি কুসুম চন্দন, শান্তি সুধা যেন লোভে এ জীবন, তোমার চরণ পূজিয়া। আনন্দময় অবস্থা পরম অবস্থা। জীবনের সব থেকে বড় পাওয়া আনন্দ, আর তার জন্যই মানুষের এত ব্যস্ততা ও দৌড়াদৌড়ি। আনন্দ আমাদের জীবনে পূর্ব হতেই বর্তমান। শুধুমাত্র আনন্দ স্বরূপকে বোধ করা, নতুন কিছু নয়। কারণ শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা আনন্দের সন্তান। যদি জীবনে আনন্দের বোধ না থাকলো, তাহলে সে জীবন মূল্যহীন মৃত। আমরা আনন্দকে খুঁজে বেড়াই, আর সব কিছু চাওয়া পাওয়ার পেছনে থাকে আমাদের আকাঙ্ক্ষা। তাই প্রতি মুহূর্তে মানুষ আনন্দের অনুসন্ধান করছে, কিন্তু সকল আনন্দের আধার তো পরমানন্দময় পরমেশ্বর। মানুষ আনন্দ অনুসন্ধান করে কেন? কারণ সে তার অন্তর পেয়েছে আনন্দময় পরমেশ্বর হতে। আনন্দ কেউ দিতে পারে না। মানুষ সুখ দিতে পারে, দুঃখ দিতে পারে, কিন্তু আনন্দ দিতে পারে না। কারণ আনন্দ আমাদের স্বরূপে নিহিত আছে, আর শান্তি আমাদের স্বধর্মে নিহিত আছে। এখন প্রশ্ন, আনন্দ যদি আমাদের স্বরূপেই নিহিত থাকে, তাহলে আমরা আনন্দের বোধ করি না কেন? আমরা সেদিন থেকে আনন্দকে হারিয়েছি, যেদিন থেকে আমরা আমাদের স্বরূপকে ভুলে নিজেকে অন্য কিছু ভাবতে আরম্ভ করেছি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তোমার গায়ে যে শার্টখানা আছে এটি কার? তখন আমি বলবো আমার। তাহলে আমি শার্ট নই, শার্টখানা আমার। আবার যদি জিজ্ঞাসা করে এই দেহটা কার, তখন নিশ্চয়ই উত্তর দেব আমার। তাহলে দেহটা আমার, অর্থাৎ আমি দেহ নই। অতএব এতে বুঝতে পারছি আমি আলাদা কিছু, অর্থাৎ আমার সাথে শার্টের কোনো সম্পর্ক নেই, আমার সাথে দেহেরও কোনো সম্পর্ক নেই। একটা শার্ট ছিঁড়ে গেলে অপর একটি শার্ট তৈরি করে নেব, কিন্তু আমি ঠিকই থাকবো, কোনো পরিবর্তন হবে না। কেবল শার্টের পরিবর্তন হবে, কারণ শার্ট চিরদিন টেকে না, তা জীর্ণ হয়ে যায়। এর জন্যই নতুন শার্ট প্রয়োজন হয়। তেমনি আমার দেহ চিরদিন থাকবে না, তাই এক দেহ ধ্বংস হলে অপর দেহ ধারণ করব, কিন্তু আমি ঠিকই থাকব, কারণ আমার ধ্বংস নেই। গীতায় ভগবান বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। সুতরাং দেহের ধ্বংস আছে, যার ধ্বংস আছে তার সৃষ্টি আছে, যার ধ্বংস নেই তার সৃষ্টিও নেই। তাই আমার ধ্বংস বা বিনাশ নেই। আমি শাশ্বত, চিরন্তন, সনাতন, চিদানন্দ আত্মা। শাস্ত্র বলেন এই আত্মার স্বরূপ আনন্দ। আনন্দ বস্তুটির বিশ্লেষণ করলে দেখতে পাই সত্য জ্ঞান আনন্দ, অর্থাৎ সৎ, চিত ও আনন্দ। একটু সরলভাবে আলোচনা করলে বোঝা যায় আমি আছি এবং আমিটি আমার সর্বাপেক্ষা প্রিয়তমা বস্তু, সুতরাং আনন্দময়। এই সচ্চিদানন্দ স্বরূপ আত্মাই আমি। এই আমি সত্য, এই সত্য লাভই আমাদের উদ্দেশ্য। স্থূলকণায় এই আমি বস্তুটিকে সর্বদা ধরে থাকায় মানুষের মনুষ্যত্ব।
আর এটা ধরে না থেকে বা না ভেবে আমি শরীর, আমি উমুক, আমি তুমুক এই ধরনের সংস্কারবদ্ধ হয়ে নিজেকে নানা কিছু ভাবতে শুরু করেছি। কিন্তু আমি যেটা, সেই ভাবনা থেকে সরে এসেছি, যার জন্য আনন্দ থেকেও বিচ্যুত হয়েছি। সদ্গুরু ও মহাপুরুষগণ আমাদের শান্তি ও আনন্দের পথ দেখান, যে পথে চললে আমরা পুনরায় শান্তি ও আনন্দকে খুঁজে পাব, যা আমরা হারিয়েছি ভুল পথে চলে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয়ে পানে চাইনি। উপনিষদে পাই, অস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। হে ভগবান, কি জানলে পরে সব কিছু জানা যায়? ঋষি তদুত্তরে বললেন, বিজ্ঞাতং ওরে কেন বিজানিয়াত, অর্থাৎ তুমি যদি সবকিছুর বিজ্ঞাতাও হও, তাহলেও তুমি নিজেকে বাদ দিয়ে সবকিছু বিজ্ঞাতা হলে। সর্বশেষ উত্তরে ঋষি বলেছেন, আত্মনি খল্লরে দৃষ্টে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। নিজের মধ্যে সব কিছু দেখলেই তবে পরিপূর্ণ জ্ঞান লাভ হবে। তুমি যে অসীম, অনন্ত, পরিব্যাপ্ত, ওই আকাশে বাতাসে জলে স্থলে পর্বতে মরু প্রান্তরে স্থাবর জঙ্গমে চন্দ্র সূর্য নক্ষত্রে কোথায় তুমি নও? তুমি নিজেকে 3.5 হাত রূপে খণ্ডিত করেছ। খণ্ডের বিনাশ আছে, অখণ্ড সত্তার, অসীম সত্তার, অনন্ত সত্তার বিনাশ নেই। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। যতক্ষণ জাগতিকভাবে বা জাগতিক সত্তায় আছি ততক্ষণই দুঃখ, আর পারমার্থিক সত্তায় পৌঁছালে তখন অশান্তি বা নিরানন্দ বলে কিছুই নেই। জীবন শাশ্বত। আমি জন্মের পূর্বেও ছিলাম, এখনো আছি, পরেও থাকব। দেহের বিনাশ আছে, কিন্তু আমার বিনাশ নেই। আমরা ইন্দ্রিয় সমন্বিত দেহকেই আমি বলে মনে করে অশান্তি এবং নিরানন্দ ভোগ করছি, কিন্তু ইহা মহাভুল। আমাদের এই দেহ ইন্দ্রিয়ের পশ্চাতে অভ্যন্তরে এক চৈতন্য সত্তা ছাড়া আর কিছু নেই, অর্থাৎ স্বভাবে থেকে শান্তি লাভ করা আর স্বরূপকে জেনে আনন্দ পাওয়া, এটাই হোক আমার জীবনের লক্ষ্য। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।